अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणवतवत्सल कलि पावनावतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहितज्ञ करुणाय राधा गोविंद दिवीर महति कृपाय गौड़ीय संप्रदाय आचार्य वर्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर दिव्य अवसर आमादेरके प्राप्त होच्छे ए भगवानेर अहितुकी करुणा। এই প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ভক্তি কল্পতরুর শাখা প্রশাখা রূপী ভক্তগণের বর্ণন করছেন। সেই ভক্তদের মধ্যে নামাচার্য হরিদাস ঠাকুরের যে দিব্য অলৌকিক চরিত্র, মহাপ্রভুর কৃপায় সেই দিব্য চরিত্র আমরা আস্বাদন করছি নিজের শক্তি এবং মতি অনুসার। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচল আগমন করলেন। নীলাচল থেকে তিনি দক্ষিণ দেশ ভ্রমণ করতে গেলেন। উনার সঙ্গে সেই সময় ছিলেন কারা কৃষ্ণদাস। যখন দক্ষিণ ভ্রমণ করে পুনঃ নীলাচলে ফিরে আসলেন, শ্রীমন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু থেকে আজ্ঞা নিয়ে কালা কৃষ্ণদাসকে গৌড় মণ্ডলে নবদ্বীপে পাঠিয়ে দিলেন সচী মাতাকে সমাচার দেবার জন্য। তবে গৌড় দেশে আইলা কালা কৃষ্ণদাস নবদ্বীপ গেলাতে সচী আই পাস। महाप्रसाद दिया तारे कइल नमस्कार, दक्षिण हईते आइला प्रभु कहे समाचार। महाप्रभुर पुनः नीलाचल आगमन वार्ता श्रवण करे समस्त भक्तगण बहुत आनंदित हलेन। आचार्य गोसाई शांतिपुरे गिये आचार्य गोसाई के जानालेन। श्री अद्वैत आचार्य गोसाई 2-3 दिन जावत महोत्सव करते लागलेन समस्त भक्तगण के निये। और सबाई मनस्थ करलेन कि नीलाचले एसे महाप्रभुर संगे साक्षात्कार करिबेन। 2-3 दिन आचार्य महोत्सव कइल, नीलाचल जाइते तबे जुक्ति दृढ़ कइल। सबे मिली नवद्वीपे एकत्र हइया नीलाद्रि चलिल सची मातार आज्ञा लइया। सची माता थेके आज्ञा निये तारा नीलाचलेर जन्य आगमन करलेन। शिवानंद सेन घाटी समाधान करे कालांतरे तारा नीलाचले पहुंचालेन। श्री मंदिर जगन्नाथेर मंदिर के दक्षिण दिके रेखे तारा जखन काशी मिश्रालये गमन करलेन। महाप्रभु निजेर भक्तगणेर आगमन वार्ता श्रवण करे तिनिओ निजेर भक्तगण सहित सेई सिंह दरजाय आसलेन भक्तगण सहित साक्षात्कार करार जन्य। जारा जे लीला के आमरा उड़िया गोड़िया मिलन नामे जानी। सिंहद्वार डाहिने छाड़ी सब वैष्णवगण काशी मिश्र गृहपथि करिला गमन। हेन काले महाप्रभु निजगण संगे वैष्णव मिलिला आसी पथे महारंगे। समस्त भक्तगण के काशी मिश्रालये निये गेलेन।
সেখানে যথাযোগ্য সবার মিলন হলো, মহাপ্রভু সবাইকে মাল্লা চন্দন আদি দিলেন। সভারে সম্মানী প্রভুর হইল উল্লাস, হরিদাস না দেখিয়া কহে কাহা হরিদাস। মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ হরিদাসকে না দেখিয়ে ভক্তগণকে জিজ্ঞাসা করলেন, আমার হরিদাস কোথায়? দূর হইতে হরিদাস গোসাই দেখিয়া রাজপথ প্রান্তে পড়িয়াছে দণ্ডবত হইয়া। অনেক দূর থেকে ঠাকুর হরিদাস সেইখান থেকে মহাপ্রভুকে দর্শন করে আর দণ্ডবত হয়ে পড়ে আছেন। ভক্তগণকে বললেন কি হরিদাস, মহাপ্রভু তোমার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য প্রতীক্ষা করছেন, চলো। হরিদাস কহে মুহি নীচ জাতি চার, মন্দির নিকটে যাইতে নাহি অধিকার। নিবৃতে টোটা মধ্যে যদি স্থান খানিক পাও, তাহা পড়ি রহো একা কাল গোয়াও। কারণ জগন্নাথের সেবক মোর স্পর্শ নাই হয়, তাহা পড়ি রহ মোর এই বাঞ্ছা হয়। এই কথা লোক গিয়া প্রভুকে কহিল, শুনি মহাপ্রভু মনে বড় সুখ পাইল। ভক্তগণকে বললেন কি প্রভু হরিদাস এই প্রকার এই টোটা মধ্যে নির্জনে যদি কোথায় একটু স্থান প্রাপ্তি করেন তো সেইখানে বসে তিনি নিজের কাল যাপন করিবেন। মহাপ্রভু একথা শুনে বহুত প্রসন্ন হলেন। সেই সময় কাশী মিশ্র সেখানে উপস্থিত হলেন। মহাপ্রভু গোপীনাথ আচার্যকে দিয়ে সবার সমস্ত ভক্তগণের জন্য থাকার যে বাসস্থান এবং তা নির্দিষ্ট করে দিলেন। আর ভক্তগণকে বললেন কি তোমরা সমুদ্রে স্নান করে মন্দির দর্শন করে মহাপ্রসাদ সেবনান্তে আমার সঙ্গে সাক্ষাৎকার করো। সবাইকে বিদায় দিয়ে এইবার একা নিজে মহাপ্রভু কোথায় হরিদাস বলে তিনি চললেন। আর কাশী মিশ্রকে বললেন কি এই তোমার টোটার মধ্যে নিভৃতে নির্জনে একটি কুটির আছে, সে কুটিরটি আমাকে দিবে, সেখানে একান্ত বসে আমি একটু স্মরণ করব। কাশী মিশ্র বলছেন কি প্রভু, মিশ্র কয়ে সব তোমার মাগ কি কারণে, আপন ইচ্ছায় লহ যা চাহ যেহি স্থানে। কাশী মিশ্র বলছেন প্রভু আমাকে বলে আপনি লজ্জা কেন দিচ্ছেন, সবই আপনার, আপনার যা ইচ্ছা। মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে তবে প্রভু আইলা হরিদাস মিলনে, হরিদাস করে প্রেমে নাম সংকীর্তনে। প্রভু দেখি পড়ে আগে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গন কইল তারে উঠাইয়া। দুই জনে প্রেমাবেশে করয়ে ক্রন্দনে, প্রভু গুণে ভৃত্য বিকল প্রভু ভৃত্য গুণে। প্রভু গুণে ভৃত্য বিকল আর প্রভু ভৃত্য গুণে। দুইজন দুইজনার গুণের স্মরণ করে আর প্রেমাবেশে তারা ক্রন্দন করছেন। হরিদাস কহে প্রভু না ছুঁইও মোরে, মুই নীচ অস্পৃশ্য পরম পামরে। প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে কর তুমি যজ্ঞ তপদান। নিরন্তর কর চারি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। ঠাকুর হরিদাস সর্বদা তিনি হরিনাম উচ্চারণ করতেন
এই জন্য মহাপ্রভু বলছেন তুমি নিরন্তর সমস্ত তীর্থে স্নান করছ, তুমি প্রতিক্ষণ যজ্ঞ করছ, তপস্যা করছ, দান করছ, তুমি নিরন্তর বেদ অধ্যয়ন করছ, সন্ন্যাসী থেকে ব্রাহ্মণ থেকেও তুমি পরম পবিত্র। এত বলি লইয়া গেলা তারে পুষ্পোদ্যানে, অতি নিভৃতে সেই গৃহ দিল বাস স্থানে। এই স্থানে রহ কর নাম সংকীর্তন, প্রতিদিন আসি করিব মিলন। মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম, এই ঠাই তোমার আসিবে প্রসাদান অন্ন। সেই নিভৃতে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তিনি স্থান দিলেন আর বললেন এই দূর থেকে চূড়া দর্শন কর মন্দিরে। এই যে মন্দিরের চূড়া দর্শন, ইয়ে চৈতন্য চরিতামৃতে অনেক স্থানে পাওয়া যায় চূড়া। কারণ এই যে চূড়া দর্শন, চূড়া মানে মন্দিরের যে শিখর, মন্দিরের যে ধ্বজা, সেই নীল চক্র, এর বহুত মহিমা। কারণ যে সময় ইন্দ্রদুম্ন মহারাজ অবন্তিকার রাজা, তিনি যখন নীল মাধব দর্শনে গেলেন, নীল মাধব ভগবান অন্তর্ধান হলেন, আকাশবাণী হল কি তুমি এই স্বরূপ দেখতে পারবে না, তোমাকে শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন এই চতুর্থা মূর্তি রূপে দর্শন প্রাপ্তি হবে। তুমি নীলাচলে গিয়ে সেই নীলাদ্রি উপরে জগন্নাথের জন্য মন্দির প্রস্তুত করো। তিনি মন্দির নির্মাণ করলেন। আর ইও আকাশবাণী হয়েছিল কি ভগবান দারু ব্রহ্মরূপে তোমাকে সমুদ্রে দর্শন দিবে, ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি মন্দির প্রস্তুত করো। মন্দির যখন নির্মাণ পূর্ণ হলো, তো কাকে দিয়ে সেই মন্দিরের প্রতিষ্ঠা করিবে? মন্দিরের পূজা হবে, প্রতিষ্ঠা হবে। তো তিনি সৃষ্টির রচয়িতা ব্রহ্মার নিকটে গেলে, ব্রহ্মার দ্বারা মন্দির প্রতিষ্ঠা করার জন্য। তো তিনি যখন ব্রহ্মলোকে সত্যলোকে পৌঁছালেন, ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎকার করতে একটু বিলম্ব হলো। বহুত লম্বা এই সংবাদ আপনারা শুনেছেন। তো সেই সময়ে এই মৃত্যু লোকে কেহই ছিলেন না, বহুত সময় ব্যতীত হয়েছিল। কিন্তু ভগবতী ইচ্ছায় ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচা দেবী আর সেই সবর বিশ্ববসু সবর বিদ্যাপতি, উনার পুত্রী ললিতা, এরা সব জীবিত ছিলেন। ব্রহ্মাজি আসলেন। তো সেই সময় মন্দিরও বালুর মধ্যে পুতা ছিল। সে মন্দিরের অধিকার অন্যকে রাজা গাল মাধব, তিনি সেই মন্দিরকে বালুর থেকে সংস্কার করে তিনি মন্দিরের মালিক হয়ে বিরাজমান ছিলেন। কিন্তু উচিত প্রমাণ যখন ইন্দ্রদুম্ন মহারাজ দিলেন, তখন তিনি মন্দিরের অধিকার ছেড়ে দিলেন। তো ব্রহ্মা জিকে যখন মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিবেদন করলেন, তো বিধাতা ব্রহ্মা বললেন যেখানে সাক্ষাৎ দারু ব্রহ্মরূপে সেই ভগবান বিরাজ হবেন, সেই মন্দির আপনা আপনি প্রতিষ্ঠিত, তাকে প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নাই। আর আমি কেবল এই মন্দিরের উপরে একটি ধ্বজা মানে পতাকা বেঁধে দিচ্ছি। দূর থেকে এই পতাকার যে দর্শন করিবে, বিধাতা ব্রহ্মা বলছেন দূর থেকে এই পতাকা, এই ধ্বজার যে দর্শন মাত্র করিবে তাকে মোক্ষ প্রাপ্তি হবে। এ বিধাতা ব্রহ্মার বাক্য। এই জন্য এই যে মন্দিরের চূড়া, এর দর্শনের বহু মহিমা।
এই জন্য এই চরিতামৃতে অনেক জায়গায় চূড়া দর্শন কথা মহাপ্রভু স্বয়ং বলেছেন। তো ঠাকুর হরিদাসকে সেই কাশী মিশ্রের যে নিভৃত বাগানের মধ্যে স্থান দিলেন, বললেন এইখান থেকে মন্দিরের চূড়া দর্শন করো, আর এইখানেই তোমার জন্য নিত্য মহাপ্রসাদ আসবে। ঠাকুর হরিদাস সেইখানেই নিজের সাধন করতেন। নিত্য মহাপ্রভুর সেবক গোবিন্দ তিনি মহাপ্রসাদ নিয়ে দিয়ে আসতেন। মহাপ্রভু নিত্য জগন্নাথের মঙ্গলা দর্শন করে হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, দর্শন দিতে যেতেন অথবা দর্শন করতে আসতেন, ইয়ে তো ভগবানই জানেন। হরিদাস ঠাকুর কখন তিনি সেই কুটিরের মধ্যে নাম জপ করতেন, কখন আবার বাহিরে বসে তিনি কখন রৌদ্রে, কখন বৃষ্টিতে, কখন শীতে, কারণ বাহ্য স্মৃতি থাকতো না। মহাপ্রভু এই প্রকার দেখে হরিদাস ভক্তবৎসল ভগবান নিজের ভক্তের রক্ষার জন্য ভক্তকে কিভাবে তিনি সুখ দিবেন মহাপ্রভুর অভিপ্রায়। একদিন তিনি যখন জগন্নাথ দর্শনে মঙ্গলায় গিয়েছেন, তো জগন্নাথকে একটি দান্তুন নিবেদন করা হয়। দান্তুন করার জন্য এ বৃক্ষের যে দাঁতন ডালি দেয়া যায়, সেদিন বকুল বৃক্ষের যে ডালি দেয়া হয়েছিল, আর সেই জগন্নাথের যে প্রসাদী দাঁতুন মহাপ্রভুকে পূজারি দিলেন। মহাপ্রভু সেই দাঁতুনকে নিয়ে এসে সেই যাকে আমরা সিদ্ধ বকুল বলে এখন জানি, তিনি নিজেই নিজের হাতে সেই বকুল দাঁতুনকে রোপণ করলেন নিজের ভক্তকে রক্ষা করার জন্য বৃষ্টি থেকে, রোদ থেকে। আর সেই বকুল বৃক্ষই সিদ্ধ বকুল রূপে তিনি এখনো বিরাজমান আছেন। তারই নিচে ঠাকুর হরিদাস নিজের সাধনা করতেন। একদিন গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে এসেছেন, তো দেখলেন হরিদাস ঠাকুর বৃদ্ধাবস্থায় তিনি শুয়ে আছেন আর মন্দ মন্দ হরিনাম সংকীর্তন করছেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। যখন গোবিন্দ বলছেন কি হরিদাস এই প্রসাদ সেবা করো, হরিদাস বললেন গোবিন্দ আজকে আমি লঙ্ঘন করিব, উপবাস করিব। কেন, কি হয়েছে? সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। এদিকে যে সংখ্যা সে নিয়ম পূর্ণ হয় নাই, তো কি করে আমি প্রসাদ গ্রহণ করব, আর মহাপ্রসাদ এনে নিয়ে এসেছ, তো উপেক্ষা বা কিভাবে করব। এই ভেবে ঠাকুর হরিদাস মহাপ্রসাদকে পরিক্রমা প্রদক্ষিণা করে প্রণাম করে একটি রঞ্চ সামান্য নিয়ে তিনি মুখে দিলেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। একথা মহাপ্রভু গোবিন্দের মুখে শুনতে পেলেন। তো মহাপ্রভুর মনে হলো আমার হরিদাসের কি অসুস্থতা, এই জন্য তিনি বহুত মনে ব্যগ্র ছিলেন। পরের দিন যখন জগন্নাথ দর্শন করলেন মঙ্গলায়, দর্শন করে ঠাকুর হরিদাসের নিকটে নিত্য
প্রতি যেমন আসতেন সেই প্রকার আজকেও আসলেন। আর হরিদাসকে আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হো হরিদাস তাহারে পুছিলা। কি হরিদাস, কি অসুস্থতা, কি কেন প্রসাদ তুমি সেবা করলে না? ঠাকুর হরিদাস বলছেন কি প্রভু, শরীর তো বিলকুল সুস্থ আছে, কিন্তু অসুস্থ আমার মন। এ মন হি জীবের বন্ধনের কারণ, এই মন হি মুখ্যের কারণ, এ মন হি সব কিছু। এই মন হি আমার অসুস্থ প্রভু। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, নির্ণয় করে বলো কি ব্যাধি তোমার। ঠাকুর হরিদাস বলছেন সংখ্যা সংকীর্তন পূরণ হচ্ছে না, এইটাই ব্যাধি, আর কিছু ব্যাধি নয়। মহাপ্রভু বলছেন হরিদাস তুমি বৃদ্ধ হয়ে গেছ, এখন একটু সংখ্যা কম করে করো। আর তোমার যে দেহ, দেহ ও সিদ্ধ দেহ, এখন তোমার সাধনের কোনো প্রতীক্ষা নাই, সাধনের কোনো প্রয়োজন নাই। সেই জন্য অল্প করে একটু কম করে নিয়ম করো। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তুমি এই জগতে নামের মহিমা প্রচার করে দেখালে। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন। হরিদাস কহে শুন মোর এক নিবেদন। ঠাকুর হরিদাস বলছেন কি প্রভু আমার মনে একটি ইচ্ছা আছে, একটি নিবেদন আছে, যদি আপনি বলেন তো আমি নিবেদন করব। মহাপ্রভু বললেন হরিদাস স্বচ্ছন্দে বলো কি। হরিদাস কহে শুন, হীন জাতিতে জন্ম মোর নিন্দ্য কলেবর, হীন কর্মে রতমুই অধম পামর। অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হতে কাঢ়ি বৈকুণ্ঠ চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত নাচাও জয়ছে যারে ইচ্ছা হয়, জয়ছে যারে ইচ্ছা হয়। প্রভু আমার মতো অস্পৃশ্য কেউ, আপনার যে মহান গুণ, সেই গুণের দ্বারা আপনি আমাকেও অঙ্গীকার করলেন। তো প্রভু অনেক আমাকে নাচাইলে, আর আমাকে কেন সমস্ত জগৎকে তুমি নাচাচ্ছ যাকে যেমন ইচ্ছা, আর আমাকেও অনেক নাচাইলে। বিপ্রীর শ্রাদ্ধ পাত্র খাইল ম্লেচ্ছ হইয়া, ম্লেচ্ছ হয় বিপ্রীর যে শ্রাদ্ধ পাত্র সেও আমাকে খাওয়ালেন। কিন্তু প্রভু আমার একটি নিবেদন, আমি বুঝতে পেরেছি আপনি লীলা সম্বরণ করিবেন। তো সেই জন্য প্রভু আমাকে অনেক লীলা দেখিয়েছেন, আমি সেই লীলাটা দেখতে চাই না। আমার ইচ্ছা আপনার আগে মোর শরীর পাড়িবা, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর কর দয়াময়। ঠাকুর হরিদাস বলছেন কি প্রভু আমার একটি ইচ্ছা, কি তোমার চরণ কমলকে হৃদয়ে ধারণ করে তোমার এই বদন কমলের দর্শন করতে করতে, নেত্রের দ্বারা মুখে তোমার নাম উচ্চারণ করতে করতে আমি আমার প্রাণকে বিসর্জন করতে চাই তোমার চরণে।
মহাপ্রভু বললেন কি, হরিদাস তোমার মতো ভক্ত যদি মনে কিছু ইচ্ছা করিবে তো ভগবান শ্রীকৃষ্ণ সেইটা পূরণ করিবেন না, এটা কখনই হইতে পারেন না। কারণ ভগবানের নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি যদি ভক্তের ইচ্ছাকে পূরণ না করেন তো উনার নামে কলঙ্ক হয়ে যাবে। কিন্তু হরিদাস তুমি যদি তোমাকে নিয়েই আমার সমস্ত সুখ, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমার কি হবে? প্রভু কয়ে, হরিদাস তুমি যে মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমার যে সুখ সব তোমা লইয়া তোমার যোগ্য নহে, যাও আমারে ছাড়িয়া। তোমার এটা ভালো নয় কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে। হরিদাস ঠাকুর বলছেন কি, প্রভু, হরিদাস কহে প্রভু চরণ ধরি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া। মোর শিরোমণি মহা মহা যেই মহাশয়, তোমার লীলায় সহায় কোটি কোটি হয়। আমার মতো কত মহাশয় এই জগতে বিদ্যমান, আমার সমান যদি একটি পিপ্পিলিকা, একটি পিঁপড়া যদি মরে যায় তো তাতে পৃথিবীর কি হানি হয়ে যাবে? প্রভু আপনি হলেন ভক্তবৎসল, আর আমি ভক্ত তো নয়, ভক্তাভাস। তো সেই জন্য আমার অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। ঠাকুর হরিদাসের এই নিবেদনকে শ্রবণ করে মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন। পরের দিন প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইলা বিলম্বতে জিয়া। কারণ ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্ত, যারা নিষ্কাম ভক্ত, যারা অহেতুক ভক্ত, যারা অনন্য ভক্ত, যে ভক্তগণ কোন যাদের ইচ্ছা নাই, কামনা নাই, সেই ভক্তগণ যদি মনে কোনদিন কিছু ইচ্ছা করেন তো ভগবান অত্যন্ত ব্যগ্র হয়ে পড়েন, তৎপর হয়ে পড়েন সেই ইচ্ছাটিকে পূরণ করার জন্য। এই জন্য বলছেন বিলম্ব তেজিয়া। আজকে বিলম্ব ত্যাগ করে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে সিদ্ধ বকুলে উপস্থিত হলেন। ঠাকুর হরিদাসকে এসে দর্শন দিলেন। ঠাকুর হরিদাস মহাপ্রভুর চরণ বন্দন করলেন, বৈষ্ণবগণকে প্রণাম করলেন যথাযোগ্য। মহাপ্রভু বললেন কি, হরিদাস কহ সমাচার, বলো কি তোমার ইচ্ছা? হরিদাস কহে, প্রভু যে ইচ্ছা তোমার, যে কৃপা তোমার। আমি তো আমার যে নিবেদন, আমার ইচ্ছাকে আপনার চরণে নিবেদন করে দিয়েছি, এখন আপনার যা কৃপা। তো মহাপ্রভু দেখলেন হরিদাস তো তিনি ওনার ইচ্ছাকে পূরণ করার জন্য সেখানে ভক্তগণকে নিয়ে সংকীর্তন আরম্ভ করলেন। সেই সংকীর্তনের মধ্যে বক্রেশ্বর পণ্ডিত সেখানে নৃত্য করছেন, আর স্বরূপ গোসাই আদি সমস্ত ভক্তগণ হরিদাস ঠাকুরকে সবাইকে সমস্ত ভক্তগণ হরিদাস ঠাকুরকে আর বেষ্টন করে তারা সংকীর্তন করতেছেন। মহাপ্রভু স্বয়ং হরিদাসের যে সমস্ত অদ্ভুত গুণ সমস্ত ভক্তগণকে বলতে লাগলেন। ঠাকুর হরিদাসের এই সমস্ত গুণকে শ্রবণ করে ভক্তগণও বড় বিস্মিত হলেন। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাশোক। হরিদাসের গুণে সভার বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। এইবার
हरिदास निजाग्रते प्रभुरे बसाइल निज नेत्र दुई भृंग मुख पद्मे दिल सोहृदये आनी धरिल प्रभुर चरण सर्वभक्तेर पदरेणु मस्तके भूषण। श्री कृष्ण चैतन्य शब्द बोले बार बार प्रभु मुख माधुरी प्रिय नेत्रे जलधार। श्री कृष्ण चैतन्य शब्द करे उच्चारण अनामेर सहित प्राण कैल उत्क्रमण। महाजोगेश्वर प्राय देखी स्वच्छंदे मरण भीष्मेर निर्जान सवार हईल स्मरण। এই জগতে একটা ধ্রুব সত্য হলো ধ্রুব সত্য তাৎপর্য যেটা অটল সত্য যে সত্যটা কখনো অন্যথা হবে না সে হচ্ছে মৃত্যু। এই জগতে কেহ गुणवान होक रूपवान होक धनवान होक जातिवान होक गुरु होक शिष्य होक राजा होक भिखारी होक किंतु संपूर्ण सत्य এই জীবনে যে কোন হোক না সিদ্ধ হোক অসিদ্ধ হোক মৃত্যু অবসম্ভাবী মৃত্যু তো হবেই হবে। কেহ সুখে जीवन जापन करे मृत्यु के वरण करे केव दुखे वरण करे केव भालो प्रसाद सेवा करे मृत्यु के स्वीकार करे केह जे कोनो प्रकार जीवन निर्वाह करे मृत्यु अवसंभावी मृत्यु तो सबाई के ग्रास करिवे कारण ये काल सवाई के ग्रास करे काल बलीते सब जग कंपित ब्रह्मादिको रोए। सूरदास गोस्वामी बोलছেন ये कालेर प्रभावे कालेर भय समस्त जगत कंपित मृत्यु केउ चाय मृत्यु केहই চায় না। যদি কোনো ব্যক্তি জানতে পারে আমার মৃত্যু হবে সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে যারা বড় বড় জ্ঞানী नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावक नित्य से गीतार श्लोकगुलो के प्रवचन करছেন যারা বলেন आत्मा अजर अमर एके शस्त्र काटते पारे ना अग्नि জ্বালাতে पारे ना जल भिजाते पारे ना वायु सुखाते पारे ना যারা বড় বড় प्रवचन দিচ্ছেন তারাও মৃত্যুর ভয়ে ভয়ভীত। मृत्यु কেহই চায় না मृत्यु सबाई के ग्रास करे किंतु भगवान जरा भक्त जरा निष्काम भक्त अकिंचन भक्त अनन्य भक्त निष्कपट भक्त से भक्तगण के सत्य मने जरा भक्त ये मृत्युर वो साधनाय से भक्तगण के स्पर्श करते पारिबे। एरा मृत्यु के केवल स्वीकार करें मृत्युर साधनाई से भक्तगण के स्पर्श करते पारिबे। ध्रुव महाराज যখন বৈকুণ্ঠে যাবেন বিমান নিয়ে পার্শ্বদগণ এসেছেন মৃত্যু দেবতা সেখানে উপস্থিত হলেন। আরে মহারাজ কোথায় যাচ্ছেন? এ হলো মৃত্যু লোক, আমার আজ্ঞা ছাড়া কেউই যেতে পারেন না কোথাও। শ্রী ধ্রুবজি মহারাজ বলছেন ঠিক আছে তুমি এখানে বসো। মৃত্যুর মূর্ধ্নি পদং দত্ত্বা আরোহাত অদ্ভুত গৃহম। মৃত্যুর মস্তকে নিজের চরণকে রেখে ধ্রুব মহারাজ সেই আরোহাত সেই ভগবত প্রেরিত যে বিমানে তিনি বিমানে বসে পড়লেন। এই ভগবানের যারা निष्कपट भक्त जरा सत्य मने साधना करेছেন তাদেরকে মৃত্যু স্পর্শ করতে পারেন না। ये हरिदास ठाकुरेर निर्जान लीला बोला है। ये
এ মৃত্যু নয়, এ হচ্ছে নির্জাণ। ভীষ্মের নির্জাণ সবার হইল স্মরণ। যেমন পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু, ভগবান যাকে দর্শন দিতে গিয়েছেন, ভগবানের স্তুতি করতে করতে, ভগবানের দর্শন করতে করতে, আর পিতামহ ভীষ্ম নিজের প্রাণকে তিনি উৎসর্গ করেছিলেন ভগবানের চরণে। তদ্রূপ আজকে ঠাকুর হরিদাস নিজের প্রাণকে তিনি মহাপ্রভুর চরণ কমল দর্শন হৃদয়ে ধারণ করে মুখারবিন্দ দর্শন করতে করতে, মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি প্রাণকে উৎসর্গ করলেন। এ মৃত্যু নয়, এ মৃত্যু বিজয় লীলা। এ ভক্তগণের এমন অধিকার। সমস্ত ভক্তগণ চারদিকে থেকে ভগবান নাম সংকীর্তন উচ্চস্বরে করছেন। আর মহাপ্রভুও আজকে তিনি অত্যন্ত আনন্দে, প্রেমানন্দে বিহল হয়ে পড়লেন। বাবাজি মহারাজ বলছেন, এ তো বড় বিপরীত কথা। উনার ভক্ত হরিদাস শরীর ছেড়ে দিলেন, আর মহাপ্রভুর আনন্দ হচ্ছে কেন? এ তো বহুত বিপরীত কথা। কারণ হরিদাস ঠাকুরকে সর্বদা আলিঙ্গন করার ঠাকুর মহাপ্রভুর ইচ্ছা থাকত, কিন্তু হরিদাস এত দৈন্য, যদ্যপি তিনি উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, তিনি উত্তম হয় নিজেকে অস্পৃশ্য মনে করতেন। এই জন্য সেই মহাপ্রভুর যে ইচ্ছা কি হরিদাসকে আলিঙ্গন করিবেন, সেই ইচ্ছাটা আজকে যেন পূরণ হলো, যেন তিনি সেই জন্য প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। ঠাকুর হরিদাসের সেই পার্থিব দেহকে নিয়ে, ইয়ে ভক্তদের জগতে ইয়ে দুর্লভ। আমাদের অত্যন্ত যারা অত্যন্ত প্রিয় থেকে প্রিয়, অত্যন্ত প্রিয়, তারা যখন দেহত্যাগ করেন, সেই দেহটাকে স্পর্শ করতেও আমাদের সংকোচ বোধ হয়, ভালো লাগে না। কিন্তু ঠাকুর হরিদাস যার পার্থিব দেহকে নিয়ে মহাপ্রভু সেই সিদ্ধ বকুল তলায় নৃত্য করতেছেন। হরিদাসের তনু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আর মহাপ্রভুর আবেশকে দেখে ভক্তগণ ও আবেশ সংকীর্তন করতে লাগিলেন। এই প্রকার অনেকক্ষণ কীর্তনান্তে স্বরূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে একটু সাবধান করালেন। হরিদাস ঠাকুরকে একটি বিমানের মধ্যে বিরাজমান করিয়ে সংকীর্তন করতে করতে আর সমুদ্রে নিয়ে গেলেন। আর সর্বাগ্রে অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাস ঠাকুরের অদ্ভুত এই প্রকার না কোন ভক্তের চরিত্রে না শোনা যায় না দেখা যায়। হরিদাস ঠাকুরকে যখন নিয়ে যাচ্ছেন, মহাপ্রভু সর্বাগ্রে নৃত্য করতেছে। চিন্তা করুন। ঠাকুর হরিদাসকে সমুদ্র জলে স্নান করালেন। স্নান পশ্চাৎ মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, সমুদ্র এই পর্যন্ত তীর্থ ছিল, আজ থেকে ये মহাতীর্থ হলো। আমার হরিদাসের স্পর্শের যেমন মহিমা, সমুদ্র কহে, সমুদ্র প্রভু কহে সমুদ্র यही মহাতীর্থ হইলা। আজ থেকে তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃত। ঠাকুর হরিদাসের চরণোদক সবাই ভক্তগণ প্রাণ করতে লাগলেন। আর ঠাকুর হরিদাসের অঙ্গে জগন্নাথের প্রসাদী চন্দন লেপন করলেন। আর
কৌপিনী আদি বস্ত্র ডোর কড়া মানে পট্টডোরি আদি ধারণ করালেন হরিদাস ঠাকুরকে। আর বালুকার গর্ত করি তাহে শোয়াইল, চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়, আপনি শ্রী হস্তে বালু দিল তার গায়ে। মহাপ্রভু নিজের স্বহস্তে ঠাকুর হরিদাসকে সমাধি দিলেন। আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়ে। ঠাকুর হরিদাসের যে সমাধি, সেখানে সেবক হলেন স্বয়ং মহাপ্রভু, সেখানে সেব্য নন। মহাপ্রভু অন্য জায়গায় সেব্য, কিন্তু হরিদাস ঠাকুর সমাধিতে তিনি সেবক। নিজের হস্তে তিনি বালু দিলেন, তারে বালু দিয়া উপরে পিণ্ঢা বাঁধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তাহা বেড়ি প্রভু করে কীর্তন নর্তন। মহাপ্রভু নিজে সেই তাকে পরিক্রমা করে, সমাধি স্থলকে পরিক্রমা করে কীর্তন করছে, নর্তন করছেন। আর চারদিকে ভক্তগণ উচ্চস্বরে হরিধ্বনি করছেন। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে তৎপশ্চাৎ বহুক্ষণ কীর্তনান্তে সমুদ্রে স্নান করলেন। আর স্নানান্তে হরিদাস ঠাকুরের সমাধিকে পুনঃ প্রদক্ষিণ করলেন। আর প্রদক্ষিণ করে সিংহ দরজায় আসলেন। সিংহ দ্বারে আসি প্রভু পসারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। যেমন করো বৈষ্ণব কোন মহাত্মা যখন তিনি নিত্য লীলায় গমন করেন, তো সেই বৈষ্ণব ঠাকুরের নিমিত্ত একটি সাধু সেবা করা হয়। ওনার নিমিত্ত তো ঠাকুর হরিদাসের যে নির্জান লীলা, একটু তো মহোৎসব করতে হবে। তো স্বয়ং মহাপ্রভুর যেন কত চিন্তা হরিদাসের জন্য। তিনি আজকে উনি হলেন বিশ্বম্ভর, ভগবানের নাম বিশ্বম্ভর, जिनकी एक कृपा दृष्टि से सकल विश्व को पलटे देखा। जार एकटी कृपा दृष्टि मात्रे समस्त विश्वेर पालन होच्छे। तिनी पालन कर्ता, तिनी विश्वम्भर, तिनी विश्वेर भरण पोषण करछेन। और आज के विश्वम्भर तिनी भिखारी है। সেই বিশ্বম্ভর ভগবান আজকে ভিখারি হয়ে দাঁড়িয়ে আছেন সিংহ দরজায়। এই প্রকার লীলা না হয়েছে আর না হবে। সেই পসারি যারা মহাপ্রসাদ বিক্রয় করেন, সেই পসারির নিকটে তিনি আজকে বিশ্বম্ভর, তিনি ভিখারি হয়ে দাঁড়িয়ে আছেন। আঁচল পেতে কি হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। আমার হরিদাসের মহোৎসবের জন্য হে পসারিগণ, আমি কিছু মহাপ্রসাদ ভিক্ষা চাইছি তোমাদের কাছে, তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, মহাপ্রসাদ ভিক্ষা। পসারি মহাপ্রভুকে দেখে পসারিগণের আনন্দের সীমা নাই। তারা পুরো নিজের পসারিকে মানে ডালিয়াকে উঠিয়ে সমস্ত প্রসাদ মহাপ্রভুর হাতে উঠিয়ে দিচ্ছেন। তো স্বরূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে সাবধান করলেন। মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি চলুন, আমি সমস্ত প্রসাদ নিয়ে আসছি। মহাপ্রভু পুনঃ
समाधि स्थले आगमन करलेन स्वरूप गोस्वामी पाद समस्त प्रसारीगण के बोलें कोले भाई देखो तुम्हारा निजे निजे प्रसाद निये बसो प्रत्येक वस्तु दिके 4 मुठी करे आमाके दाओ ताते ही अनेक प्रसाद हलो कयेकटी चांगड़ा माने बड़ बड़ डालिया करे कयेक वैष्णव गणेर द्वारा समस्त प्रसाद के निये आर सेई समाधि स्थले आगमन करलेन महाप्रभु बाणीनाथ पट्टनायको सेखाने अनेक प्रसाद निये आसलेन काशी मिश्र तिनिও अनेक प्रसाद पाठिয়ে दिलेन আর মহাপ্রভু নিজে বৈষ্ণবগণকে আজকে পংক্তি করে বসাচ্ছে যেন মহাপ্রভুর নিজের উৎসব ভগবান মানে হরিদাস উনার নিজের এই উৎসবটা মহাপ্রভু নিজের সর্ব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি আপনি পরিবেশে প্রভু লইয়া জনাচারী তিনি সমস্ত বৈষ্ণবগণকে পঙ্ক্তিবদ্ধ করে বসালেন আর নিজে পরিবেশন করছেন বৈষ্ণবগণকে নিয়ে মহাপ্রভু নিজে আর মহাপ্রভু তিনি তো ভুরি দাতা যে চায় সেও পায় যে নাও চায় সেও পায় সেই জন্য মহাপ্রভুর হাতে তো অল্প আসে না কারণ তিনি সহস্র শিরখা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদ তিনি হাজার হাজার হস্ত গুণার হাজার হাজার নেত্র গুণার যদি কেহ উনাকে দুই হাতে কেহ কিছু অর্পণ করে পত্র পুষ্প তিনি উনাকে হাজার হস্তে প্রদান করেন তেই যেন অল্প আসছে না এক এক পাতায় 5-5 জনার যে ভোজন তিনি পরিবেশন করছেন স্বরূপ গোস্বামী পাদ বললেন কি প্রভু আপনি বসে দর্শন করুন আমি বৈষ্ণবগণকে নিয়ে পরিবেশন করছি স্বরূপ জগদানন্দ কাশী মিশ্র শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর পরিবেশনান্তে যেহেতু মহাপ্রভু সেখানে তিনি পরিবেশন কর্তা এই জন্য কেউই ভোজন করছেন না তো সবাই হাত উঠিয়ে বসে আছেন প্রভুকে নিবেদন করা হলো প্রভু আপনি প্রসাদ না গ্রহণ করলে কোনো বৈষ্ণব গ্রহণ করিবেন না সেদিন আর কাশী মিশ্রের নিমন্ত্রণ ছিল সেই সময় কাশী মিশ্রও প্রসাদ নিয়ে আসলেন সমস্ত পুরী ভারতীর সঙ্গে নিয়ে মহাপ্রভুও সেখানে প্রসাদ গ্রহণ করতে আর বিরাজমান হলেন পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল সকল বৈষ্ণব তবে ভোজন করিল আকণ্ঠ পুরিয়া সভার করাইল ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন মহাপ্রভু নিজে আজকে ভান্ডারা দিচ্ছেন অন্য কেউ নাই মহাপ্রভু বলছেন দেও আর দাও আর দাও আর দেও ভোজনান্তে সবাই আচমন করলেন ভোজন করিয়া সবে কইল আচমন সবারে পরাইল প্রভু মাল্য চন্দন সমস্ত বৈষ্ণবগণকে মাল্য চন্দন মহাপ্রভু নিজের হস্তে পরালেন আর মাল্য চন্দন পরিয়ে মহাপ্রভু একটি ঘোষণা করলেন হে বৈষ্ণবগণ আপনারা শ্রবণ করুন এই হরিদাস ঠাকুরের এই যে মহোৎসব এর কি মহিমা যারা দর্শন করেন যারা প্রসাদ সেবন করেন যারা এখানে কীর্তন করলেন যারা এখানে নৃত্য করলেন যারা তাকে বালু দিলেন তার কি মহিমা তার কি ফল শুনে নাও একবার প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান শুনি ভক্ত গণের জুড়ায় মন প্রাণ মহাপ্রভু বলছেন হরিদাসের বিজয়োৎসবে বিজয়োৎসব যে কইল দর্শন এ বিজয় উৎসব নির্জন উৎসব মানে বিজয় উৎসব মানে তিনি ভগবত
ধামে ভগবান নিকটে যে বিজয় করলেন, ভগবত ধামে তার উৎসব। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেহি তাহা নৃত্য কইল, যে কইল কীর্তন, যারা নৃত্য করলেন, যারা কীর্তন করলেন, আর যেই তারে বালুকা দিতে করিল গমন, যারা বালুকা দিলেন, তার মহোৎসবে যে বা করিল ভোজন, যে আর কিছু করতে পারিনি, কেবল প্রসাদ গ্রহণ করেছে, তাদের এ সবার কি ফল? বলে অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেমে প্রাপ্তি, হরিদাস দর্শনে ঐছে হয়ে শক্তি। এ মহাপ্রভু বলছেন, যারা দর্শন মাত্র করেছেন, যারা প্রসাদ সেবন করেছেন, যারা এখানে কীর্তন করলেন, যারা নৃত্য করলেন, যারা যে কোনো প্রকারে এখানে সম্মিলিত হলেন উৎসবে, অচিরে সবার হবে কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ঐছে হয় শক্তি। মহাপ্রভু বরদান দিলেন, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ, হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার সকতি তারে নারিল রাখিতে, ইচ্ছা মাত্র নিজ প্রাণ কইল নিষ্ক্রামণ, পূর্বে যেন শুনিয়াছে ভীষ্মের মরণ। মহাপ্রভু আরো বলছেন, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী, জয় হরিদাস বলি কর জয় ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। বল হরিদাস ঠাকুর কি, সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিল প্রকাশ, তবে মহাপ্রভু সব ভক্তি বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এ হরিদাস ঠাকুরের এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। ये महाप्रभु जे भक्त वत्सल, चैतन्येर भक्त वात्सल्य, इहातेई जानी भक्त वांछा पूर्ति कइल न्यासी शिरोमणि। शेष काले दिल ताले दर्शन स्पर्शन, तारे कोले करी कइल आपनी नर्तन, आपनी श्रीहस्ते तारे कृपाए बालू दिल, आपनी प्रसाद मागी महोत्सव कइल। महाभागवत हरिदास परम विद्वान, ये सौभाग्य लागी आगे करिल प्रयाण। ग्रंथकर्ता बोलছেন এই সৌভাগ্যটাকে প্রাপ্তি করার জন্য ঠাকুর হরিদাস আগেই, মহাপ্রভু অন্তর্ধান হবার আগেই তিনি নিজের ধামে গমন করলেন। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। कविराज बोलছেন ये महाप्रभुर चरित्र, ये चैतन्य चरित्र, ये হচ্ছে অমৃতের সিন্ধু, অমৃত নয়, এ হচ্ছে অমৃতের সিন্ধু। কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু, কর্ণকেও তৃপ্ত করে আর মনকেও তৃপ্ত করে। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুন তবে চৈতন্য চরিত্র। যদি ভব সিন্ধু কে পার করার ইচ্ছা থাকে, ভাই শ্রদ্ধা করে নিত্য চৈতন্য চরিত্র শ্রবণ কর। শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই হরিদাস ঠাকুরের নির্জান লীলা, ওনার যে দিব্য পাবন চরিত্র, ইও মহাপ্রভুর কৃপা। আমরাও নিজের বুদ্ধি নিজের মতি অনুসার একটু শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্তি করলাম। ঠাকুর হরিদাসের চরণে প্রণাম করে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানেই কথার বিশ্রাম। বলো সবার সদগৌরাঙ্গ মহাপ্রভু কি।
श्री श्रीमान नित्यानंद प्रभु की, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की, नामाचार्य हरिदास ठाकुर की, श्री श्री चैतन्य चरितामृत की, जगन्नाथ भगवान की, नृसिंह भगवान की, कविराज गोस्वामी पाद की, श्री श्रीमद राधा रमण देव की, श्री श्रीपाद रामदास बाबा जी महाराज की, श्रीमद राधा चरणदास बाबा जी महाराज की, श्री गुरु महाराज की। जय जय श्री राधे निताई गौर हरि बोल।